मारूंगी तुझे बालों से पकड़ के चोटी से घसीटते हुए बीच बाजार लाकर तुझे মা আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এত দেরি হলো যে? ওই ঘরের একটু কাজ ছিল তো তাই। সে তো তুমি কত কাজ করো আমার জানাই আছে, খালি মানুষের নিন্দা ছাড়া তো কিছুই পারো না। ছোট বউকে দেখে শেখো কিভাবে ঘর আর বাইরের কাম সামলাতে লাগে। হ্যাঁ, এখন তো তোমার ছোট বৌমাকে ভালো লাগবেই। পাড়ায় পাড়ায় যখন আমার নামে নিন্দা করে বেড়াতেন তখন মনে ছিল না? কি আমি নিন্দা করে বেড়াচ্ছিলাম, তুমি আমার নামে নিন্দা করে বেড়াচ্ছো বাড়ি বাড়ি? হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনি তো সবার কাছে বলে বেরিয়েছেন আমি নাকি বাড়ি কোনো কাজ করি না, আমি নাকি আলসিয়া, আপনাকে আমি দেখতে পারি না, এইসবই তো বলে বেড়াচ্ছেন আপনি। না টুম্পা বল। হ্যাঁ, মানে এই রে, এর মধ্যে আবার আমাকে টান দিচ্ছে কেন? হ্যাঁ সে কি ছোট বৌমা কি বলছে তুমি আমার নামে নিন্দা করে বেড়াচ্ছ? আমি আবার আপনার নামে কখন নিন্দা করে বেড়ালাম? কি রে টুম্পা? হ্যাঁ মানে মানে না মানে হ্যাঁ তোমরা মানে আমরা দেখাচ্ছি। मारूंगी तुझे बालों से पकड़ के चोटी से घसीटते हुए बीच बाजार लाकर तुझे मारूंगी तुझे घुमा घुमा कर मारूंगी गिरा गिरा कर मारूंगी दौड़ा दौड़ा कर मारूंगी भगा भगा कर मारूंगी जूता भिगो के मारूंगी सैंडल तोड़ के मारूंगी सारी लिहाज छोड़ के मारूंगी दोनों हाथों से मारूंगी हाथ थमकाने तो लातों से मारूंगी अरे बाबा गो কি করে মা দিয়া জীবনে কোনোদিন করবো না, এরকম উন্নতি আর কোনো জন্মেও করবো না। হ্যাঁ মনে যেন থাকে। বৌমা শোনো তো এদিকে, আরেকজন কই? দেখেন গা ঘরের কোনা মনে মোবাইল গুতাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সারাদিন আমি মোবাইল ঘাটি তুই মোবাইল ঘাটিস। ইস, এদের খালি ঝগড়া আর ঝগড়া। ও মা আসেন, বসেন মা বসেন। নোটকির নাটক আবার শুরু হলো। বৌমা তুমি এদিকে আসো, তোমার দুজনের সাথে কথা আছে। শোনো আমি 3 দিনের জন্য তীর্থরামে যাব, তোমাদের দুইজনকে আমার গরুটাকে দেখতে হবে। তোমাদের দুইজনের মধ্যে যে আমার গরুটাকে ভালো যত্ন করতে হবে তাকে আমি গরুটা একবারে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ মা আমি গরুর ভালো যত্ন করতে পারি, আমার বাপের বাড়ি তো হাজারটা গরু ছিল, আমি সব একাই সামলাতাম। না মা ও তো যত্ন করতেই পারবে না, আমি তো ভালো করে যত্ন করতে পারবো, কারণ আমি তো আগের জন্মে গরু ছিলাম। গরু ছিলা মানে আমি ভালো করে গরু যত্ন নিতে পারি, আমাকে গরুটা দিয়ে। কি মা তোকে গরু দিয়ে যাবে? মা আমাকে গরু দিয়ে যাবে? তুই তো নিজের গায়ে যত্নটুকু করতে পারিস না, আবার গরুর যত্ন করতে আসছে। মা আমাকে গরু দিয়ে যাবে। না মা গরু আমাকে দিয়ে যাবে। না মা আমাকে গরু দিয়ে যাবে। গরু আমাকে দিয়ে যাবে। মা আপনি আমাকে গরু দিয়ে যাবেন। না মা আমাকে দিয়ে যাবে। আমি গরু নেব। আমি গরু নেব। আমি নেব। আমি নেব। আমি আমি নেব। আমি আমি এই তুমি চুপ করবা। এই গরুটাকে নিতে গেলে আমার কিছু শর্ত আছে, শর্তগুলো ঠিকঠাক পালন করলে গরু হবে তার। কি শর্ত? প্রথম শর্ত আমি না আসা পর্যন্ত দুজনে গরুর সঙ্গে থাকতে হবে। আর রাতে ঠান্ডা ও মশার জন্য তোমাদের একটা কম্বল দাও, যেটা দিনে থাকবে ছোট বৌমার কাছে আর রাতে থাকবে বড় বৌমার কাছে। ছোট বৌমা শোনো, তুমি অনেক দোষ করছো, ওই জন্য তুমি গরুর সামনের দিকটা পাবা আর বড় বৌমা পিছন দিকটা পাবে। শিল্পী পাবে দুধ আর গোবর আর আমি খাবো ঘাস, ও হবে না। যখন কুটুমিকে ঝগড়া লাগাইছিল তখন মনে ছিল না? তো মা আমার হাতের মোটা, এবার সব সম্পত্তি আমার।
টুম্পা, ওই টুম্পা, টুম্পা, ওই টুম্পা। কি হয়েছে, কি হয়েছে? ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস কেন? তো চিল্লাবে না, গরুকে বাঁধে দিয়েছি, গরুর জায়গাটা পরিষ্কার কর আর গরুকে খড় আর ঘাস দিয়ে খাওয়ার ব্যবস্থা কর। যাই, ততক্ষণ একটু রেস্ট করে নি। একেই বলে গোপালের নাম গোপাল। এদিকে আমি দুধও পাবো, আবার রাতে শোয়ার জন্য কম্বলেও পাবো, আর এই চক্করে টুম্পাকে সে খাটাইও নিব। দেখে আসি টুম্পা কি করতেছে। কি রে, তোর এখানে ঝাড় দেওয়া হয়নি? গরুকে খাবার দিবি কখন জানিস না? গরুকে খাবার না দিলে গরু দুধ দেয় না ভালো করে। নে হাত চলে দাদি কর। কপালটাই খারাপ আমার। না, এইভাবে হবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে গরুটা সারা জীবনের জন্য আমার হয়। আইডিয়া। কম্বলটা টানে নিলি কেন? কেন, কম্বলটা কি তোর একার জন্য দিয়েছে নাকি? সর এখান থেকে, আমি এখন ঘুমাবো। নিচ্ছিস নে, কিন্তু কম্বলে যেন একটুকু নোংরা না লাগে। আমি কিন্তু নোংরা কম্বল নিব না। যাই, আমি এর ফাঁকে বাড়ির কাজগুলো সারে আসি গা। রাত্রেবেলা তুই কম্বল নিয়ে আরামসে ঘুমাবি রে ঢেমনি। দাঁড়া, তোর ঘুমের আমি 12টা বাজাচ্ছি। যাক, আমার কাজ শেষ, এবার আসবে আসল মজা। টুম্পা, আয় টুম্পা, কম্বলটা দে। দাঁড়া আনতেছি। এনে কম্বল। কম্বলটা ভিজলো কি করে? কেচে দিয়েছি। কেন কাশলি? কম্বলে মুড়ি দিয়ে শোয়ার সময় দেখলাম কম্বলে অনেক নোংরা লাগেছিল। তুই তো আবার নোংরা কম্বল নিবি না, ওই জন্যই কম্বলটা কাচে দিলাম। তাই বলে ভেজা কম্বল না শুকলে আমি কি করব? এমনি মুখে আজকে আমি মেরেই ফেলবো। একদম গায়ে হাত দিবি না। গায়ে হাত দিলে শাশুড়ি মাকে বলে দিব, কারণ শাশুড়ি মায়ের কথা অনুযায়ী দিনের বেলা কম্বলের মালিক আমি। তাই আমি কম্বল কাচি, আছড়াই, যা ইচ্ছা করি। তোর কিছু বলার নাই। আরে বাপরে কি মশা! উড়ে বাপরে, উড়ে মারে কি মশা! উড়ে বাপ, মশা খাই ফেললো রে! ইস! উড়ে বাবারে! মশা সব রক্ত খাই ফেললো রে আমার! ইরে বাবারে! ওই তোকে মশা লাগছে না রে? ইস! আরে আমি রোগা তো, আমার গায়ে রক্ত নাই অত, ওই জন্য মশাগুলো কামড় ওরে বাবারে! ইস! দূর মাথা, এখন এই ভিজা কম্বল নিয়ে ঘুমাতে হবে। কি রে শিল্পী, এত কাঁপছিস কেন? ভোর থেকে ভীষণ জ্বর। হ্যাঁ সত্যি তো, তো তো অনেক গায়ে জ্বর। শোন, আমি গরুর খাবার দিয়ে দিচ্ছি, তুই গরুর দুধটা দুয়ে তাড়াতাড়ি গরম গরম দুধ খেয়ে নে, তাহলে দেখবি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাই। কালকে কম্বল ভিজিয়ে হোমিওপ্যাথির ডোজ দিয়েছিলাম, আজকে দিব কড়া এলোপ্যাথি। গরু নেওয়ার শখ না, ঘুচে যাবে সারা জীবনের মতো। ওরে বাবারে! ওরে আমার কোমরটা লাগলো রে! কি হলো তোর? আরে দজ্জাল গরুটা আমার লাত্তি মারে, আমার কোমর টোমর সব শেষ করে দিল রে! একদিনেই আমাকে আধমরা করে ফেললো, 2 দিন থাকলে তো আমাকে পটল তুলে দিবে। তাহলে গরু দরকার নাই আমার গরু, তুই শাশুড়ি মাকে বলে দিস
সুখের থেকে দুঃখ অনেক ভালো। ও বাবা রে, এমনিতে গায়ের এত জ্বর, তারপরে আবার ব্যথা। ও কেমন লাগে? গরু নেওয়ার স্বপ্ন তো ঘুরছে গেছে। আজ থেকে গরুটা আমার।